শয়তান এত পরিমাণে ইবাদত করছে, এত পরিমাণ বন্দেগী করছে, সেরকম ভাবে আবেদের লকব লাভ করছে। দ্বিতীয় আসমানে তার পরিচয় ছিল জাহেদ, তৃতীয় আসমানে তার নাম ছিল আরেফ, চতুর্থ আসমানে তার নাম ছিল ওলি, পঞ্চম আসমানে তার নাম ছিল মুত্তাকি, ষষ্ঠ আসমানে তার নাম ছিল আজাজিল, আর আরশে আজিমে তার নাম ছিল ইবলিস। এই শয়তানের ভিতরে অনেকগুলো গুণ ছিল। শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহি আলাইহি বলেন, শয়তান আবেদ ছিল, শয়তান আলেম ছিল, শয়তান আরিফ ছিল, आशिक नहीं था। শয়তান আল্লাহ পাকের আশিক ছিল না, জানতো বুঝতো, কিন্তু আল্লাহর আশিক না থাকার কারণে শয়তান আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে। মানুষরূপী শয়তান এটা মানুষের দুনিয়াবি ক্ষতি করে, আর জিন শয়তান মানুষের আখিরাত নষ্ট করে। মানুষ শয়তান যেটা এটা দেখা যায় তার কাজকর্মের মাধ্যমে সে ধরা খায়। মানুষ শয়তান তার দুনিয়াও বরবাদ, তার আখিরাতও বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর আমি তোমাদেরকে আকৃতি দান করলাম। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, অতঃপর আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ফেরেশতা কুল সিজদা করছে কিন্তু ইবলিস ব্যতীত। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। এই ইবলিস কিন্তু সে ইবলিস ছিল না তাওসুল মালাইকা, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। কিন্তু ফেরেশতাদের শিক্ষকের লকব থেকে আল্লাহ তাআলা একটা হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক বিতাড়িত করলেন। আল্লাহ পাক জান্নাত থেকে ইবলিসকে চিরদিনের জন্য আল্লাহ বিতাড়িত করে দিলেন। ইবলিস হুকুম লঙ্ঘন করছে কয়টা? সেজদা অনেক করছে, কিন্তু আল্লাহর হুকুম মতো একটা সেজদা করে নাই। আল্লাহর হুকুম মতো একটা সেজদা করে নাই। এই জন্য নিজের মন মতো ইবাদতের নাম ইবাদত না। আল্লাহর হাবিব যেইভাবে ইবাদত শিক্ষা দিচ্ছেন সেইভাবে ইবাদত করা, আল্লাহ যেইভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে ইবাদত করার নাম হলো ইবাদত। সেইভাবে আল্লাহকে মানার নাম হলো মানা। আল্লাহ তাআলা তখন শয়তানকে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা। আল্লাহ বললেন, আমি যখন তোমাকে সেজদার নির্দেশ দিলাম, কোন বস্তু তোমাকে সেজদা করতে মানা করলো, কোন বস্তু তোমাকে সেজদা করতে নিষেধ করলো? তখন শয়তান যুক্তি পেশ করলো, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলে,
আমি তার চেয়ে উত্তম, আমি আদমের চেয়ে উত্তম, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটির থেকে। আনা খাইর, আমি ভালো, এই স্বভাবটা হলো শয়তানের কাজ। আমি ভালো, দুনিয়ার সব মানুষ খারাপ, না না না, এই আনা খাইর, আমি ভালো, আমি ভালো, এটা শয়তানের সিফাত। জ্ঞানী মানুষ, আকলমান বিবেকবান মানুষ নিজের ত্রুটি দেখে, নিজের দোষ দেখে এগুলোকে সংশোধন করে। আর যার আকল কম সে বলে আনা খাইর, আমি কি অমুকের চেয়ে কম বুঝিনি। এটা শয়তানের সিফাত, এটা হলো শয়তানের গুণ। শয়তান যুক্তি পেশ করলো, যুক্তিবাদীদের মধ্যে শয়তান হলো প্রথম যুক্তিবাদী। শয়তান প্রথমে যুক্তি পেশ করছিল, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, মাটির চেয়ে আগুন উত্তম, কারণ আগুন প্রজ্বলিত করলে এটা উপরের দিকে ওঠে, আর মাটির ডেল ছুঁড়ে মারলে এটা নিচের দিকে পড়ে। যেহেতু আগুন উপরের দিকে ওঠে তো আগুন উত্তম, মাটি হলো নিকৃষ্ট, আর আমার সৃষ্টি আগুনের, আমি উত্তম। কিন্তু রহমানের গোলামের ভিতরে অহংকার থাকবে না, রহমানের গোলামের ভিতরে থাকবে বিনয়ের গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলেন, এখান থেকে বের হয়ে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা, আল্লাহ বলেন আমার জান্নাতে থেকে অহংকার করার কোনো সুযোগ নাই। তাকাব্বুরের জায়গা এটা না। শয়তান অহংকারের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যেও কিছু মানুষের এরকম স্বভাব থাকবে, তাকাব্বুরি স্বভাব, পাঁচ জমিনের সাথে লাগে না, গরিব মানুষদেরকে মানুষ মনে করে না, এদের সাথে খারাপ আচরণ করে। এমনও কিছু লোকের আদত আর অভ্যাস হইল, আমার পরিবারের 10-15 জন সদস্য শুধু এরাই তার চোখে মানুষ, বাকিগুলোকে মানুষ মনে হয় না। আছে না এরকম স্বভাবের মানুষ, যে আমার পরিবারের যে কয়েকজন সদস্য আছে এরাই মানুষ, বাকিগুলো মানুষ মনে হয় না, এরকম আচরণ। কখনো অহংকার প্রকাশ পায় বান্দার জবান দ্বারা, আবার কখনো অহংকার প্রকাশ পায় তার দৃষ্টি দ্বারা, চোখের দ্বারাও অহংকার প্রকাশ পায়। তাকানোর ভাব ভঙ্গিটা হইল অহংকারীদের মতো। যার দিলের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে তার জায়গা আল্লাহর জান্নাতে হবে না। ইবলিস শয়তান অহংকারের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা, আমার জান্নাতের মধ্যে থেকে জান্নাতে অহংকার করা, ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বললেন এটা অহংকারের জায়গা না। আল্লাহ বললেন, ইবলিস তুই নিকৃষ্ট, এখান থেকে বের হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। তখন ওই সময় ইবলিস আল্লাহর কাছে আবদার পেশ করলো,
قال أنظرني إلى يوم يبعثون ইবলিস বলল, আল্লাহ আমাকে পুনরুত্থানের দিন পর্যন্ত আমাকে অবকাশ দেন, কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দেন। ওই সময় আল্লাহ তাআলা ইবলিসের উপরে রাগান্বিত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের প্রার্থনাও আল্লাহ তাআলা কবুল করে নিলেন। রাগান্বিত অবস্থায় আল্লাহ তাআলা ছিলেন। আল্লাহর কাছে যখন চাইছে, আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যাও তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হলো। সে ক্ষমতা পাওয়ার পর ইবলিস বক্তব্য দেওয়া শুরু করলো। ক্বালা ফাবিমা আগওয়াইতানি, ইবলিস বলল, আল্লাহ আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলেন, লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের উপরে পথ পেতে বসে থাকব আর আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাব। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। শয়তান কি বলল? সিরাতে মুস্তাকিমের উপরে পথ পেতে বসে থাকব আর আপনার বান্দাদেরকে বিভ্রান্ত করে আমি জাহান্নামে নিয়ে যাব। শয়তান আল্লাহ তাআলাকে বললেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলল, আমি আপনার বান্দাদেরকে সামনের দিক থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব। শয়তান কয় দিক থেকে আক্রমণ চালায়? সামনের দিক থেকে আক্রমণ চালায়, ডান দিক থেকে আক্রমণ চালায়, বাম দিক থেকে আক্রমণ চালায়, পিছন দিক থেকেও আক্রমণ চালায়। শয়তান দুইটা দিক ভুলে গেছে। আল্লাহ তাআলা বললেন, হে শয়তান, আমার বান্দা কোনো অপরাধ করে ফেলবে, হাত দুইটা উপরের দিকে উঠাইবে, নিচে নামানোর আগে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিব। আল্লাহ তাআলা অপশন খোলা রাখছেন, চারদিক থেকে আক্রমণ করবে। শয়তান এইভাবে আক্রমণ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বিতাড়িত করলেন। قال اخرج منها مذموما مدحورا, আল্লাহ বললেন বিতাড়িত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় এখান থেকে বের হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বিতাড়িত করলেন। শুধু শয়তানকে বিতাড়িত করেন নাই, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, শয়তান কিয়ামত পর্যন্ত তোর যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি তাদেরকেও জান্নাত থেকে বিতাড়িত করে জাহান্নামে দিব। যারা শয়তানের অনুসরণ করবে তাদের জায়গাও কোথায় হবে? জাহান্নামে হবে। আল্লাহ বলেন, লামান তাবিআকা মিনহুম, যারা তোর অনুসরণ অনুকরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আল্লাহ বলেন তাদের সকলকে আমি জাহান্নামে প্রবেশ করাইব, জাহান্নামে একত্রিত করব। শয়তান জাহান্নামে যাবে। শুধু শয়তান জাহান্নামে যাবে না, মানুষের মধ্য থেকে যারা শয়তানের অনুসারী হবে, শয়তানের অনুসারী আছে না? শয়তানের অনুসারী যারা হবে, রমজান মাস সামনে আসতেছে, জিন শয়তান শিকলে আবদ্ধ, কিন্তু মানুষ শয়তানের কাছে আগে দায়িত্ব বুঝায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শয়তান এবং শয়তানের অনুসারী যারা হবে, আল্লাহ পাক তাদেরকে
জাহান্নামের মধ্যে একত্রিত করবেন। আমাদের গন্তব্য ছিল, আমাদের বাড়ি হলো জান্নাত। আমাদের বাবা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন ছিল শয়তান। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পয়গম্বর আদম, এই শয়তান শুধু আপনার দুশমন না, এরা আপনার সন্তানেরও দুশমন।